শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দাস আমাদের এমএলএ ফুটবল কাপের এক্ষুনি উদ্বোধন শুরু হবে। আছেন বিধায়ক মন্ত্রী অশোক দিন সভাপতি শ্রী অনুপম ভট্টাচার্য উপস্থিত আছেন আমাদের ভবন। জয় তো নেতাজি। উদ্বোধন করবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এমএলএ কাপের। উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় শিল্পমন্ত্রী শ্রী তাপস রায় মহাশয়। বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, ভবানীপুর বিধানসভারও আমাদের এমএলএ, সকলের প্রিয় দাদা, তাদের হাত দিয়ে ওনার শুভ হাতে উদ্বোধন হলো এমএলএ কাপে। বেলুন ছিঁড়ে আমরা উদ্বোধন করলাম এমএলএ কাপে। সবাই করতালি দিয়ে নেতাজিকে নিয়ে আমি এরকম কিছু বলতে চাই। পাঠ করে শোনালেন অনন্ত মহারাজ, হয়ে গেছে। ঠিক আছে, এটা ইতিবাচক ভাবেই দেখা উচিত, ইতিবাচক ভাবে দেখা উচিত বলে আমার মনে হয়। আমার অযোগ্য কাজ করেছেন তিনি, তারপরেও তিনি একজন বর্ষিয়ান মানুষ, সিনিয়র নাগরিক হিসেবে আমার মনে হয় এটা ইতিবাচক হিসেবে দেখা উচিত। আইনের পথে চলবে। বিভিন্ন থানায় এফআইআর হয়েছে, 5 জন গ্রেপ্তার হয়েছে, 282টা পোস্টকে টেকডাউন করা হয়েছে, ডিলিট করা হয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে অভিযোগ করে প্রায় 282টা। 5 জন গ্রেপ্তার হয়েছে, স্পেসিফিক 6টা এফআইআরও হয়েছে। আইনের পথে চলবে, ওটা নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু ওনার বয়স দেখে আমি বলবো যে উনি যেটা কাল মধ্যরাত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেছেন এবং আলাদা করেও ভিডিও করেছেন, ইতিবাচক হিসেবে দেখা উচিত। এবং এটা থেকে সবাইকে উনি নিজেও বলেছেন যে পরবর্তী মন্তব্য থেকে সতর্ক থাকবেন। ভালো। তিনজনের নাম আমি বলিনি, ভিডিও বলেছিল। ভিডিও কথা বলে যা তার তথ্য প্রমাণ ছিল তার ভিত্তিতে সবাই দেখেছেন। এবং একটা রাজ্য পুলিশের, দেখুন আমি সেদিন পরিষ্কারভাবে বলেছি, 3 জন আইপিএসকে সাসপেন্ড করা, ডাক্তারদের মেডিকেল কাউন্সিলের তাদের যে মেম্বারশিপ মানে ডক্টরশিপ খারিজ করা এবং সিবিআই ইডিকে এনওসি দেওয়া, এটা আমাদের সুযোগ ছিল, আমরা প্রথমেই করে দিয়েছি। আর একটা জায়গায় সুযোগ ছিল রাজ্য পুলিশের, সেটা হচ্ছে ক্রিমেশন স্ক্যাম। সেখানে আমাদের নির্দেশ, আমার ইচ্ছা ছিল, আমি নির্দেশ দিয়েছিলাম, মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন এবং 3 জনের নামে অভিযোগ ছিল যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। আমি সিপি ব্যারাকপুর অমিত সিং সহ তার টিমকে ধন্যবাদ দেব। বাকি একজন আছে, তাকেও
পুলিশ গ্রেপ্তার করুক অথবা তিনি নিজে স্যারেন্ডার করুক, এটা আমি চাইবো। दादा पहले गवर्नमेंट के टाइम से ही निर्मल घोष का नाम सामने आ रहा था, लेकिन कोई कार्रवाई नहीं किया गया। कल देखा गया पुलिस अरे पहले गवर्नमेंट तो संरक्षण दिया, पुलिस ऑफिसर को संरक्षण दिया। जो आरजीकर का फाइनेंशियल स्कैम था उसका एनओसी मांगा था ईडी सीबीआई ने चार्जशीट देने के लिए संदीप घोष के खिलाफ, इसके खिलाफ एनओसी 1.5 साल रुक के रखा था ममता बनर्जी। अब क्या बोल रहा है? पिछले सरकार था तो ये जो अनंत जी का बात चल रहा है इसको बंगभूषण कौन दिया? इसके ऊपर डिस्कशन कीजिए ना आप। देखिए राज्यसभा में बहुत अपॉलिटिकल लोग को भेजता है, बहुत सारा पार्टी भी भेजता है, टीएमसी भी बहुत लोग को भेजा। मैं कितना नाम बोलूं? 5, 7, 8 नाम तो मैं बता सकती हूँ। अभी भी मेनका गुरुस्वामी एडवोकेट को पिछले बार भेजा ये लोग। लेकिन बंगभूषण पश्चिम बंगाल का जो सबसे बड़ा अवार्ड वो कौन दिया? बड़ा बड़ा भाषण दे रहा है, छुपा के चला गया 5 आदमी लेकर सैम बाजार में नौटंकी करने के लिए, 100 पत्रकार और 5 सपोर्टर।